সুপ্রভাত, ম্যাথ বতে তোমাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশিত নবম শ্রেণীর গণিত প্রকাশ বই থেকে রৈখিক সহ সমীকরণের সমাধানের 4টি পদ্ধতি আলোচনা করব। একটা অঙ্ক 4টে পদ্ধতিতে সমাধান করব। চলো দেখে নিই। 3x - 2y = 5, x plus 4y = 4। আমি বললাম প্রথমে পরিবর্ত পদ্ধতি ইউজ করছি। কি পদ্ধতি? পরিবর্ত পদ্ধতি। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে, দেখে নাও। তাহলে 1 নং সমীকরণ থেকে কি করছি দেখো, আমরা এখান থেকে যে কোনো একটার মান বের করব। চলো তাহলে আমরা মান বের করছি x এর। তাহলে 3x - 2y = 5 ইমপ্লাই 3x = 5 plus 2y ইমপ্লাই x = 5 plus 2y/3। ঠিক আছে, এটাকে যদি একটু সমাধান করে নিই তাহলে x = কত হলো দেখো, লসাগু হবে y, তাহলে কত হলো 5y + 2 × 1/3। তার মানে এটা দাঁড়ালো x = 2 + 5y/3y। ঠিক আছে, এইটা হচ্ছে x এর মান। এটা কোথা থেকে পেলাম? 1 নম্বর সমীকরণ থেকে। তাহলে এবার আমরা x এর এই মানটা 2 নম্বর সমীকরণে বসাবো। ঠিক আছে, তো লিখে দিচ্ছি। 2 নং সমীকরণে যেহেতু এটা পরিবর্ত পদ্ধতি করছি, তার জন্য x এর পরিবর্তে 2 + 5y/3y বসিয়ে পাই। x এর পরিবর্তে কি বসাচ্ছি? 2 + 5y। তাহলে অতএব দেখো x এর পরিবর্তে বসাচ্ছি, তাহলে কি হবে দেখো, x এর পরিবর্তে বসাচ্ছি তাহলে হলো 2 + 5y/3y। x এর পরিবর্তে বসালাম প্লাস 4y থেকে গেল = 4। ঠিক আছে, x এর পরিবর্তে বসালাম ইমপ্লাই লসাগু কি হবে 3y। তাহলে 3y-কে 1 দিয়ে গুণ করলেই 3y হয়, তাহলে 2 + 5y-কে 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটাই থাকবে 2 + 5y। যেহেতু প্লাস আছে আমি আর কোনো ব্র্যাকেট দিচ্ছি না। এবার দেখো y-কে কত দিয়ে গুণ করলে 3y হবে? 3 দিয়ে। তাহলে 4-কে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে প্লাস 4 × 3 = 12 = কত? 4 ইমপ্লাই। এবার বজ্র গুণন করছি, এটা নিচে দিকে কি আছে? 1 আছে, কোনাকুনি গুণ করছি, তাহলে কোনাকুনি গুণ করছি কত? এটা আর এইটা, তাহলে 4 × 3 = 12y সমান কত? এদিকে হয়ে যাবে। তাহলে দেখো 12 আর 2 = 14 যোগ 5y ইমপ্লাই 12y - 5y সমান কত? 14 ইমপ্লাই 7y = কত? 14। দেখো এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস মানে বিয়োগ করতে হবে, বড় থেকে ছোটোটা বিয়োগ। তাহলে 12 থেকে 5 বিয়োগ করলে 7y, বড়োর চিহ্ন বসবে, বড়োর চিহ্ন প্লাস, তো প্লাস। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে 7y সমান কত পেলাম? 7y সমান পেলাম 14। এবার এখান থেকে আমরা কি করব? ইমপ্লাই y = 14/7 ইমপ্লাই y = 2। এইবার এই মানটা 1 অথবা 2 যে কোনো একটাতে বসাবো, অথবা এখানেও বসাতে পারি। বোঝা গেছে? তাহলে এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিয়ে দিচ্ছি, তাহলে আমার বলতে সুবিধা হবে। লিখছি তাহলে লিখছি 3 নং সমীকরণে y = 2 বসিয়ে পাই। 2 বসিয়ে পাই, তাহলে কি হবে দেখো, তাহলে অতএব x সমান কি বসাচ্ছি? y এর জায়গায় কত বসাবো? 2। তাহলে 2 + 5 × 2, তাহলে গুণ চিহ্ন দিয়ে দিলাম, বাই
3 ইন্টু 2, তাহলে কত হবে দেখো, 2 যোগ 10 ভাগ 6, 12 ভাগ 6, 2। তাহলে এক্সের মানও হলো 2, ওয়াইয়ের মানও হলো 2। বোঝা গেল কি না অঙ্কটা? দেখে নাও খুব ভালো করে। তাহলে অতএব লিখব নিচে দিকে নির্ণেয় সমাধান, অতএব নির্ণেয় সমাধান x ইকুয়ালস টু 2, y ইকুয়ালস টু 2। বোঝা গেছে? এটা হচ্ছে পরিবর্ত পদ্ধতি। ঠিক আছে, এই অঙ্কটাই এবার আমরা তুলনামূলক পদ্ধতিতে করব, দেখে নিই। তুলনামূলক পদ্ধতিতে করার জন্য পদ্ধতিটা একটু চেঞ্জ করতে হবে, আর কিছুই না। দেখে নাও, আমি এই অঙ্কটা চুজ করলাম কারণ হচ্ছে অপনয়ন এবং বজ্রগুণন করার সময় তোমাদের একটা বিশেষ বিষয় বলতে হবে, তার জন্য আমি এই অঙ্কটা চুজ করেছি। ঠিক আছে, বুঝতে কত অসুবিধা হলে কমেন্ট করো। দেখে নাও, আমি অঙ্কটাকে একটু বাঁদিকে লিখছি কারণ যে আমার জায়গা ওই দিকে কম হয়ে যাচ্ছে। আমি লিখে দিচ্ছি এইদিকে, দেখো 3x মাইনাস 2/y ইকুয়ালস টু 5, আরেকটা হচ্ছে x প্লাস 4/y ইকুয়ালস টু 4। ঠিক আছে, দেখে নাও, এই দুটো সমীকরণ বলে দিয়েছে। এবার এটাকে আমরা তুলনামূলক পদ্ধতিতে সমাধান করব। তাহলে দেখে নাও, এটাকে দিচ্ছি 1 নম্বর সমীকরণ, এটাকে দিচ্ছি 2 নম্বর সমীকরণ। তাই লিখছি 1 নং সমীকরণ থেকে পাই 1 নং সমীকরণ থেকে পাই কি পাচ্ছি দেখো, আমি x এর মান বের করব অথবা y এর মান বের করব। আমার মনে হচ্ছে যে x এর মানটা বের করার সুবিধা, তার জন্য আমরা x এর মানটাই বের করছি। চলো, তাহলে 3x মাইনাস 2/y ইকুয়ালস টু 5 ইমপ্লাই 3x ইকুয়ালস টু 5 প্লাস 2/y ইমপ্লাই 3x ইকুয়ালস টু লসাগু হচ্ছে y, তাহলে এটা হয়ে যাবে 5y প্লাস 2 ইমপ্লাই x ইকুয়ালস টু 2 প্লাস 5y বাই 3y, 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, এবার আমরা 2 নম্বর সমীকরণ থেকে দেখছি। দুই নং সমীকরণ থেকে পাই 2 নং সমীকরণ থেকে কি দেখছি দেখো, তাহলে x প্লাস 4/y ইকুয়ালস টু 4 ইমপ্লাই x ইকুয়ালস টু 4 মাইনাস 4/y ইমপ্লাই x ইকুয়ালস টু লসাগু হচ্ছে y, তাহলে এটা হয়ে যাবে 4y মাইনাস 4 x। তাহলে এটাকে নাম দিচ্ছি আমরা কত নম্বর, 4 নম্বর। তাহলে এখানে দেখো x এর মান পেয়েছি, এখানেও আমরা x এর মানটা পেয়ে গেলাম। তাহলে এবার এই দুটোই x এর মান না, তাহলে লিখব অতএব 3 ও 4 নং সমীকরণ থেকে x এর মান তুলনা করে পাই, ঠিক আছে, তাহলে তুলনা করছি, দেখে নাও কি আছে। এদিকে লিখছি 2 প্লাস 5y বাই 3y ইকুয়ালস টু 4y মাইনাস 4/y। এইখান থেকে খেয়াল করে দেখো, আমার এখানে ওয়াইয়ের মানটা কিন্তু নন জিরো, এটা কিন্তু কন্ডিশনের প্রথমেই বলে দেওয়া থাকতো, কারণ যে ওয়াই যদি জিরো হয়ে যায় তাহলে 2কে 0 দিয়ে ভাগ করা যায় না, ওটা কিন্তু কোনো বাস্তব সংখ্যা আমরা পাবো না। তার জন্য ওয়াইটা কি নন জিরো, যদি নন জিরো হয় তবে কিন্তু এটা কাটাকুটি করা যাবে। বুঝে গেছে? তাহলে পড়ে থাকলো কি দেখো, কোনাকুনি গুণ করে দিচ্ছি আমরা, তাহলে এটার সঙ্গে এটা গুণ করছি, তাহলে কত হলো 3 4 12y মাইনাস 12 সমান কত 2 প্লাস 5y ইমপ্লাই 12y মাইনাস 5y ইকুয়ালস টু 2 প্লাস 12। ঠিক আছে, এবার ডান দিকে করছি, দেখে নাও। তাহলে সমাধানটাকে যদি ডান দিকে করি তাহলে কী হবে দেখো, এখানে প্লাস মাইনাসে মাইনাস মানে বিয়োগ করতে হবে, 12 থেকে 5 বিয়োগ করলে কত হয় 7y, আর 12 আর 2
14 ইমপ্লাই ওয়াই ইকুয়ালস টু 14/2, সরি 14/7, ঠিক আছে, 7 2 14 ইমপ্লাই ওয়াই ইকুয়ালস টু কত হলো 2, বুঝে গেছে। এইবার এই 2 মানটা আমরা যে কোনো একটাতে বসাতে পারি, 3-এ বসাতে পারি, 4-এ বসাতে পারি, 2-এ বসাতে পারি, অথবা 1-এ বসাতে পারি। আমার ইচ্ছে মতো আমি যে কোনো একটা জায়গায় বসাবো। চলো আমি 4 নম্বর সমীকরণে বসাচ্ছি। তাহলে বসাচ্ছি 4 নং সমীকরণে y ইকুয়ালস টু 2 বসিয়ে পাই, 2 বসিয়ে পাই। অতএব x ইকুয়ালস টু 4 গুণ 2, y এর মান 2 বিয়োগ 4 ভাগ 2 ইমপ্লাই x ইকুয়ালস টু 8 বিয়োগ 4 ভাগ 2 ইমপ্লাই x ইকুয়ালস টু 4 ভাগ 2 ইমপ্লাই x ইকুয়ালস টু 2। তাহলে আমরা পেলাম y এর মান 2, x এর মানও 2। তাহলে লিখব অতএব নির্ণেয় সমাধান x ইকুয়ালস টু 2, y ইকুয়ালস টু 2। বোঝা গেছে? দেখে নাও, এখন পর্যন্ত দুটো আমরা পদ্ধতি করলাম। এই দুটো পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিটা তোমাদের ভালো লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। চলো এবার আমরা এই অঙ্কটাই অপনয়ন পদ্ধতিতে সমাধান করছি। সম্পূর্ণ মুছে দিচ্ছি, শুধুমাত্র আমরা 1 এবং 2 নম্বর সমীকরণটাকে রেখে দিচ্ছি। দেখে নাও, অপনয়ন পদ্ধতিতে সমাধান করার নাম দেখেই তোমরা বুঝতে পারছো যে অপনয়ন পদ্ধতি অর্থাৎ হলো x এবং y যে চলরাশি দুটো আছে তার মধ্যে একটাকে অপনয়ন করা, অর্থাৎ একটাকে সরিয়ে দেওয়া। এই জন্য এই পদ্ধতির নাম হচ্ছে কি অপনয়ন পদ্ধতি। ভালো করে খেয়াল করে দেখো, এই পদ্ধতিটা আমরা যে কোনো একটা চলরাশিকে সরিয়ে দেওয়ার জন্য ব্যবহার করতে পারি। খেয়াল করে দেখো, আমরা y-কেও সরাতে পারি অথবা x-কেও সরাতে পারি। আমি দুটোই তোমাদের দেখাচ্ছি কিভাবে এটাকে সরাতে হবে, কি কখন যোগ করতে হবে, কখন বিয়োগ করতে হবে, ঠিক আছে? চলো খেয়াল করে দেখো, আমি চাইছি প্রথমে x-টাকে সরাতে। কি সরাতে চাইছি? x-টাকে সরাতে চাইছি। তাহলে কি করব? দেখো খেয়াল করে, x-কে যদি সরাতে চাই তাহলে আমাকে দুটো সমীকরণে x-এর সহগগুলোকে দেখতে হবে। আমি দেখছি এখানে x-এর সহগ কত আছে 1, এখানে x-এর সহগ কত আছে 3। তাহলে এই দুটো সহগকে পাল্টাপাল্টি গুণ করতে হবে, অথবা তোমরা এমনভাবে গুণ করবে যেন দুটো সহগ সমান হয়ে যায়, ঠিক আছে? তো আমি পাল্টাপাল্টি গুণ করছি, অর্থাৎ এটার সহগ কত 1, তাহলে 1 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করছি, আর এটার সহগ কত 3, তাহলে 2 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করছি। লিখে দিলাম এইভাবে। তাহলে এবার একে ভাষায় শুধু লিখে দেব। তাহলে 1 গুণ 1 ও 2 গুণ 3 করে পাই, ঠিক আছে? আমার উদ্দেশ্য হলো যে দুটোতেই x-এর সহগটাকে সমান করা, তার জন্য আমরা এই কাজটা করছি। তাহলে কি হবে দেখো, 1 দিয়ে গুণ করলে তো সেটাই থাকে, তাহলে 3x - 2/y ইকুয়ালস টু 5। এটাকে 3 দিয়ে গুণ করছি, তাহলে কত হলো 3x প্লাস 12/y ইকুয়ালস টু 12। এই তো খেয়াল করে দেখো, আমরা সহগ তো সমান করেছি কিন্তু দুটোর চিহ্ন সেম হয়ে গেছে। দুটোর চিহ্ন সেম হলে কিন্তু অপনয়ন করা যাবে না, চিহ্ন কিন্তু তাহলে পাল্টাতে হবে। দেখো খেয়াল করে, এখানে চিহ্ন কি আছে প্লাস, তাহলে এটাকে আমাকে কি করতে হবে মাইনাস। এটা আছে প্লাস, তাহলে এটাকেও মাইনাস করতে হবে। এটা আছে প্লাস, তাহলে এটাকেও মাইনাস করতে হবে। বুঝে গেল? তাহলে এখন 3x এর সাইন কিন্তু মাইনাস, 12/y এর চিহ্ন কি মাইনাস, 12 এর চিহ্ন কি মাইনাস। এইটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে দেখো প্লাস 3x মাইনাস 3x ক্যান্সেল হয়ে যাবে না, তাহলে পড়ে থাকবে কি, ভালো করে খেয়াল করে দেখো, -2/y -12/y ইকুয়ালস টু 5 -12 না। এইবার দেখো খেয়াল করে এখান থেকে, তাহলে লসাগু কি হবে দেখো, লসাগু হবে y, তাহলে এখানে পড়ে থাকবে -2 -12 ইকুয়ালস টু -7, ঠিক আছে? এইবার দেখে নাও, -14/y ইকুয়ালস টু -7। অঙ্কটাকে আমি ডান দিকে করছি। এবার কোনাকুনি গুণ করে দেব। তাহলে কি হলো দেখো, -7y ইকুয়ালস টু -14।
এই তো 7-এর নিচে যেহেতু 1 আছে কোনাকুনি গুণ করলাম, মাইনাস মাইনাসটা কেটে দিলাম, তাহলে y সমান কত 14/7 ইমপ্লাই y সমান কত হলো 2। এবার এই মানটা যে কোনো একটাতে বসাচ্ছি, তাহলে 1 নং সমীকরণে y = 2 বসিয়ে পাই। আচ্ছা, আমি 1 নম্বর সমীকরণে বসাচ্ছি না, 2 নম্বর সমীকরণে বসাচ্ছি। আচ্ছা চলো 1 নম্বর সমীকরণে বসাই। ঠিক আছে, দেখে নাও কী করছি। তাহলে 3x - 2 y এর মান 2 ইকুয়ালস টু কত 5। তাহলে 3x - 1 ইকুয়ালস টু কত 5। 3x = 5 + 1, 3x = 6 ইমপ্লাই x = 2। 6/3 মানে হচ্ছে 2। তাহলে দেখো এই যে অঙ্কটা আমরা করলাম, আগে যেই দুটো অঙ্ক করেছি তার অর্ধেকের মধ্যে হয়ে যাচ্ছে না, এই জন্যই অপনয়ন পদ্ধতিটা একটু সুবিধাজনক। ঠিক আছে, তাহলে অতএব নির্ণেয় সমাধান x = 2 y = 2। বোঝা গেছে? এই অঙ্কটাতেই আমি আর একটু শুধু বলি, দেখে নাও, আমরা তো এক্সটাকে অপনয়ন করলাম, এবার যদি ওয়াইটাকে অপনয়ন করতে হতো তাহলে কি করতাম দেখে নাও। আমি যদি ওয়াইটাকে অপনয়ন করি, তোমাদের ইচ্ছে মতো তোমরা এক্সটাকেও অপনয়ন করতে পারো অথবা ওয়াইটাকেও অপনয়ন করতে পারো। এবার এখানে ওয়াইটাকে অপনয়ন করবো কি করে? এখানে কিন্তু সমীকরণটার সাধারণ আকারটা দেওয়া নেই, অর্থাৎ x + y বা x - y টাইপের নেই। কি আছে? 3x - 2/y আছে। ঘাবড়ানোর কিছু নেই, এখানে তোমাকে শুধু দেখে নিতে হবে, আমাকে ওয়াইটাকে এলিমিনেট করতে হবে, ওয়াইটাকে অপনয়ন করতে হবে। ভালো করে খেয়াল করে দেখো, এখানে আছে উপরে কত 2, এখানে উপরে কত আছে 4। তাহলে আমি এটাকে যদি 4 দিয়ে গুণ করি তাহলে কত হবে 8, এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে 8। তাহলে 8/y আর 8/y সমান হয়ে যাচ্ছে না? বুঝতে পারলে? মানে কোনাকুনি আমি এটাকে ওটার সহগ দিয়ে আর ওটাকে এটার সহগ দিয়ে গুণ করছি, সেভাবেও হবে। অথবা তোমরা যদি মেলাতে পারো, দেখো খেয়াল করে, এটা আছে 2, এটা আছে 4, তাহলে এটাকে যদি 2 দিয়ে গুণ করি, এটাকে যদি 1 দিয়ে গুণ করি তাহলেও কিন্তু হবে। বোঝা গেছে? তাহলে আমি দুটোই লিখে দিচ্ছি, এটাকে তোমরা 4 দিয়ে গুণ করতে পারো, এটাকে 2 দিয়ে গুণ করতে পারো, অথবা এটাকে 2 দিয়ে গুণ করতে পারো, এটাকে 1 দিয়ে গুণ করতে পারো, তাহলেও দেখো সমান হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের ইচ্ছে মতো তোমরা লিখতে পারো। আমি চলো এই জিনিসটা দেখাচ্ছি। তাহলে 1 গুণ 2 ও 2 গুণ 1 করে পাই। তোমরা এটাকে সাজিয়ে লিখতে পারো যে 1 নম্বর সমীকরণটাকে 2 দিয়ে এবং 2 নম্বর সমীকরণটাকে 1 দিয়ে গুণ করে পাই, ওটাও লিখতে পারো, অসুবিধার কিচ্ছু নেই। চলো 2 দিয়ে গুণ করছি, তাহলে কত হলো দেখো, 6x - 4/y = 2 × 5 = 10। এটা হচ্ছে x + 4/y = 4। ভালো করে খেয়াল করে দেখো, এটা আছে মাইনাস, এটা আছে প্লাস, আর সহগগুলো সমান হয়ে গেছে, তাহলে আর নতুন করে কোনো কিছু করার দরকার নেই, তাহলে একদম পুরো কেটে যাবে এটা। বোঝা গেছে? আর সাইন চেঞ্জ করার দরকার নেই। এবার তাহলে কত হচ্ছে দেখো, 7x = কত 14 = x = কত 14/7 ইমপ্লাই x = 2। আবার এই মানটা তোমরা 1 অথবা 2 এর যে কোনো একটা জায়গায় বসাবে, তাহলে কিন্তু অপর যে চলরাশিটা আছে সেই চলরাশির মান কিন্তু তোমরা পেয়ে যাবে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত 3টে পদ্ধতি করলাম। 3টে পদ্ধতির মধ্যে এখন পর্যন্ত কোনটা তোমাদের বেশি ভালো লাগছে কমেন্ট করে জানাও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সাথে থেকো। এবার আমরা লাস্ট পদ্ধতি বজ্রগুণন পদ্ধতিটা করছি। একটু ভুল হয়ে গেল, আমি অঙ্কটা মুছে ফেলেছি। চলো অঙ্কটা একবার লিখে নিই। বজ্রগুণন পদ্ধতির ক্ষেত্রে তোমাদের কিন্তু সাজানোর দিকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে। 3x - 2/y = 5, আরেকটা আছে x + 4/y = 4। ঠিক আছে, এই যে দুটো সমীকরণ দেওয়া আছে, এই দুটো সমীকরণের আমরা বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করব। বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করার জন্য তোমাদের খেয়াল করতে হবে যে সমীকরণটার ডান দিকে 0 রাখতে হবে। ঠিক আছে, ডান দিকে কি রাখতে হবে 0। চলো আমরা ডান দিকে 0 রাখছি। অতএব 3x - 2/y
-5 ইকুয়ালস টু 0 এবং x প্লাস 4/y -4 ইকুয়ালস টু 0। এটাকে দিচ্ছি 1 নম্বর সমীকরণ, এটাকে দিচ্ছি 2 নম্বর সমীকরণ। লেখাটা কি লিখব? 1 ও 2 নম্বর সমীকরণকে বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করে পাই। ঠিক আছে, আমি ডান দিকে লিখছি, বিষয়টাকে খেয়াল করো। এক্স, এখানে কি কি চলরাশি আছে দেখো, এক্স এবং ওয়াই। কিন্তু দুটো সমীকরণকে ভালো করে খেয়াল করে দেখো যে এক্সটা তো ঠিকই আছে, কিন্তু এখানে ওয়াই নেই, 1/y আছে। কি আছে? 1/y। তাহলে আমরা কিভাবে সাজাবো দেখো। তাহলে প্রথমে আমাদের যেটা কাজ হবে যে সহগগুলোকে পাশাপাশি লেখা। দেখো সহগগুলো কী লিখছি, সহগগুলোকে এটা হচ্ছে 3, তাহলে এটা লিখলাম 3। এটা কত? -2, তাহলে এটা -2। এটা কত? -5, তাহলে এটা -5। ঠিক আছে, তারপরে দেখো এখানে কত? 1, তো 1। এটা হচ্ছে 4, তো 4। এটা কত? -4, তো -4 লিখে দিলাম। বুঝে গেছে? এটা লিখছি এক্স, যেহেতু এখানে শুধু এক্সই আছে, কিন্তু এখানে ওয়াই নেই, 1/y আছে, তাহলে এটাকে লিখছি আমি 1/y। আর এটার জন্য লিখছি 1। বুঝে গেছে? এইবার দেখো কিভাবে সমাধানটা করতে হবে। তাহলে অতএব x/y সমান y/y সমান 1/, সরি এটা 1/y হবে, কারণ এখানে 1/y নিয়েছি। দেখে নাও কী করতে হবে। যখন এক্সের নিচে লিখবো তখন এক্সটাকে আর দেখবো না, কি করব? ডান দিকে যাব, উপর থেকে নিচে নামবো, মাইনাস করব, নিচ থেকে উপরে উঠবো, ব্যাস এইটুকু কাজ। তাহলে আমার এক্সের নিচে লিখছি, তাহলে এক্সটাকে চাপা দিলাম, ডান দিকে গেলাম, উপর থেকে নিচে নামলাম, তাহলে এটার গুণ, এটার কি? গুণ, এটার গুণ। বুঝে গেছে? তাহলে -2 -4 কত হবে? -2 গুণ -4 হলো, তারপরে মাইনাস, এবার নিচ থেকে উপরে উঠব, তাহলে 4 গুণ -5, 4 গুণ -5। বুঝে গেছে? তারপর 1/y যখন লিখছি তখন দেখে নাও লেখাগুলো একটু ছোট হয়ে যাচ্ছে, আমি এই দিকটা মুছে দিচ্ছি, দেখো না হলে পরে বুঝতে অসুবিধা হবে। কি করছি? তাহলে -2 গুণ -4 মাইনাস, এটা কী হবে দেখো? 4 গুণ -5, তাহলে 4 গুণ -5 হলো। এবার 1/y যখন লিখছি তখন 1/yটা আর ধরবো না, কী করব? ডান দিকে যাব, তাহলে কত আছে? -5, তাহলে আর তো কিছু নেই, তাহলে আবার শুরুতে আসতে হবে, তাহলে -5 আর এটা কত? 1, তাহলে -5 × 1। বুঝে গেছে? তাহলে -5 × 1, তাহলে কী করবো? এবার মাইনাস দিব, এবার নিচ থেকে উপর দিকে উঠবো, খেয়াল করো এবার। তাহলে কি আছে? এটা আছে, তাহলে এটার সঙ্গে কোনটা? এইটা, তাহলে -4 × 3। বুঝে গেছে? এইবার দেখো 1 যখন লিখবো তখন এটা আর নিব না, ডান দিকে যাচ্ছি, কিছু নেই, তাহলে আবার এখানে ঘুরে আসতে হবে, তাহলে উপর থেকে নিচে নামবো, কত আছে? 3 গুণ 4 বিয়োগ, এবার 1 গুণ -2, 1 গুণ -2, ব্যাস এই হচ্ছে কাজ। এতটুকু করে নিতে পারলে মানে তোমার অঙ্ক একদম ঠিক আছে, আর অঙ্কটা খুব সহজে হয়ে যাবে। দেখো x/y কত হলো? মাইনাস মাইনাসে প্লাস, 2 4 8, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, তো প্লাস, 5 4 20, তো 20। 1/y বাই কত হচ্ছে দেখো? মাইনাস প্লাসে মাইনাস, -5, মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, 4 3 12 সমান 1/, 4 3 12, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, 12 2 2 1 2, তাহলে এটা কত আসছে দেখো? x/28 1/y বাই -7 ইকুয়ালস টু 1/, কত? 14, সরি +7 হবে এটা। বুঝে গেছে? এইবার দেখো তাহলে আমরা এই যে সম্পর্কটা পেলাম, এই সম্পর্কটা থেকে কিন্তু x এবং y এর মান বের করতে পারবো। কিভাবে দেখে নাও।
তাহলে অতএব x/28 সমান কত 1/14। কোনাকুনি গুণ করছি, তাহলে সরি এক্সের মান বের করছি, তাহলে এক্সটাকে 14টা কী করে 28টা কী করেছে ভাগ, তাহলে ওদিকে গেলে কী হবে গুণ, তাহলে 1/14 গুণ 28, তাহলে 14 2 28 ইমপ্লাই এক্স সমান কত 2। ঠিক আছে, ঠিক একই রকমভাবে আবার ওয়াইয়ের মান বের করতে হবে। তাহলে এখানে কি আছে 1/y বাই কত 7 সমান কত 1/14। আমরা প্রথমে 1/y এর মান বের করছি, তাহলে 1/y সমান কি 1/y-কে 7টা কী করেছে ভাগ, তাহলে ওদিকে গেলে কি হবে গুণ, তাহলে 1/14 গুণ 7, তাহলে 7 2 14, 7 2 14, তাহলে কত হলো 1/y সমান কত হলো 1/2। তাহলে 1 আমাকে ওয়াইয়ের মান বের করতে হবে, তাহলে উল্টে দিতে হবে এটাকে, তাহলে এটাকে যদি উল্টে দিই তাহলে এটাকে উল্টে দিতে হবে, তাহলে এটা কত হয়ে যাবে 2। তাহলে এক্সের মান হলো 2, ওয়াইয়ের মান হলো 2, তাহলে অতএব নির্ণেয় সমাধান x = 2, y = 2। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবে।